ইরানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, তবে এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে ভূ রাজনীতিতে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের দামে। 7 সপ্তাহের মধ্যে তেলের দাম পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। গত কয়েকদিনে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে প্রায় $4। রয়টার্সের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় মঙ্গলবার ব্রেন্ট ফিউচার ব্যারেল প্রতি 53 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় $64, যা গত বছরের 18 নভেম্বরের পর থেকে সর্বোচ্চ। এছাড়া আমেরিকান ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 38 সেন্ট বেড়ে $59.50 পৌঁছেছে, যা 5 ডিসেম্বরের পর সর্বোচ্চ দাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকের পর আশঙ্কা ছিল তেলের দাম বেড়ে যাওয়ার, তবে সে সময় দর না বেড়ে উল্টো কমে গিয়েছিল। কিন্তু এই ঘটনার সপ্তাহখানেকের মধ্যেই ইরানের বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। শুধু তাই নয়, এই পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশটিকে হুমকি দিতে থাকেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপ করবেন তিনি। এরপরই তেলের দাম বেড়ে গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই নীতিগত সিদ্ধান্ত ইরানের তেল রপ্তানির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি পৌঁছেছে প্রায় $64, যা কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। ইরানে যদি অস্থিরতা আরও তীব্র হয়, তাহলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এক প্রতিবেদনে ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বার্কলেস জানায়, ইরানে চলমান বিক্ষোভের জেরে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে প্রায় $3 থেকে $4। ইরানকে উদ্দেশ্য করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিয়ত সামরিক হস্তক্ষেপের হুমকি তেলের বাজারকে আরও অস্থিতিশীল করে তুলছে। একই সঙ্গে ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বাজারে। সব মিলিয়ে ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি, তেলের সরবরাহ ও চাহিদা নিয়ে বেড়েছে অনিশ্চয়তা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।